ভাবি কোন চিনতে জামাল ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি এই সময় এই বাড়িতে কেন? রাশেদ তো বাড়িতে নাই। কি কোন? রাশেদ বাড়িতে নাই? ও ভাবি, অনেক দূর থেকে হাইটে আইছি, যদি এক গ্লাস পানি দিতেন। দিতাছি, থাকেন এখানে। পানি ভাবি, পানি। পানিটা খায়া আপনি যান জামাল ভাই। বাড়িতে কেউ নাই তো, পরে আবার আইসেন। ভাবি, আপনারা না কইছিলেন আমার জন্য একটা পাত্রী দেখতে, একদম আপনার মতন সুন্দরী। ওই দেখলেন না তো? আপনার পানি খাওয়া শেষ হয়েছে? ভাবি শুনেন, আমি বিদেশে অনেক ধরনের পানি খেয়েছি, কিন্তু আপনার হাতের এই পানি স্বাদ কোথাও পাই নাই। স্বাদ স্বাদই আলাদা ভাবি। যাই হোক, এই 1,00,000 টাকা দিয়েন, বলবেন তোমার বন্ধু জামাল দিয়ে গেছে। আচ্ছা, আমার কাছে কোনো টাকা দেওয়া লাগবে না। রাশেদের টাকা আপনি রাশেদের কাছেই দিয়েন। উফ, ভাবি জানেন, শুধু আপনার জন্য আমি শুধু রাশেদ যে বিদেশ পাঠাই। কেন বলেন তো? যাতে আপনারা একটু সুখে শান্তিতে থাকতে পারেন। কিন্তু আমার বন্ধু কি কয় জানেন? ভাবি, আমি তো আছি, বোঝেন নাই? আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই। আচ্ছা ভাই, এখন যান তো, বাড়ি কেউ নাই। কয়বার কম আপনারে? ওই খালি কর, তোমার কাছে আমার একটাই দাবি। হঠাৎ কইরা আমরা শুনুন তোমার আব্বা আইতেছে, তখন আমরা সুন্দর করে রেডি হয়ে এয়ারপোর্টে যাবো তোমার আব্বারে আনতে। তোমার আব্বা তোমার লেগে মেলা কিছু আনবো, চকলেট, খেলনা, আরো কত কি। তারপর তুমি চকলেট নিয়ে স্কুলে যাবা, আর তোমার সব বন্ধু বান্ধবরে সেই চকলেট দিবা, আর কইবা এই চকলেট আমার আব্বা বিদেশ থেকে আনছে। তোমরা সবাই খাইয়া আমার আব্বার জন্য দোয়া করবে। ভাবি, ভাবি, ও ভাবি, কে কে শব্দ করতেছে? আমি জামাল, আপনি জামাল ভাই, দরজাটা খুলেন, খবর আছে। কি খবর? ভাবি, এখানে দাঁড়ায় কমু, দরজাটা একটু খোলেন। হ্যাঁ, আপনার হাতের এক গ্লাস পানি খাই আর কথা বলি। দেখেন, এখন তো মেলা রাত, এই রাতের বেলা আপনি এখান থেকে চলে যান। আর এত রাতে আপনি আমার ঘরে আইতে পারেন না, মায়া ঘুমাইছে। রাশেদ কি পৌঁছাইছে? আমারও তো একটা কলও দেয় নাই। আমারেও ফোন করে নাই, কয় কইছে পৌঁছায় ফোন দিব। আপনি চিন্তা করেন না ভাবি, এত সুন্দর বউ দেশে তুই যাইয়া বিদেশে ওর মনের অবস্থাটা যে কি, এটা আমি বুঝতেছি, আর কেউ বুঝবো না। আচ্ছা, খবর যাই থাকুক, কালকে খবর দিয়েন। এখন এখান থেকে যান জামাল ভাই। কেমনটা লাগে, কত কেমনটা লাগে, হ্যাঁ? 2 লাখ টাকা দিয়ে আমি বিদেশ পাইছি, জবনটা আমার কই মাসের মতন কত লিখুন আর হালাই করতেছি।
তোমার বাপের শরীরটা বেশ একটা ভালো না তো। বাবার কি হইছে? কি হয়েছে সেও কইতে পারতেছে না, জানি না। কয়দিন ধরে কামে গেলে নাকি খুব একটা কাম করতে পারে না। আমি নামাজ পড়ে বাবার জন্য দোয়া করব। আচ্ছা আমি এখন স্কুলে যাইতে দেরি হয়ে যাইতেছে না? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাইতেছে। এই কি খবর তোমার? বেশি একটা ভালো না মাতবর চাচা। ওর আব্বা বিদেশে যাওয়ার পর থেকেই তার শরীরটা অনেক খারাপ, শরীরটা ভালো না। আমি তো টাকা দিছি তোমাকে বাড়ি ঘর বন্ধক রেখা, সময় মতো যদি সুদের টাকা পরিশোধ করবার না পারে তাহলে আমার কাজ আমি করুম, বুঝতে পারছো তো? জি চাচা, বুঝতে পারছি। সে ওইখানে যাওয়ার পর ঠিক মতো কাম কাজও করতে পারে না। ঠিক আছে, আরে ওইখানে গিয়া যদি কাজ করে তাহলেও ভালো, আর যদি নাও করে তাহলেও ভালো। আমার টাকাটা সময় মতো না পাইলে আমি কিন্তু তোমাকে বাড়ি ঘর সব নিয়ে নিব, বুঝতে পারছো? এটা একটু ওরে কয়ে দিও। ভাবি না শালা মাতবো চেষ্টা বাধা হয়েছে। হ্যাঁ শালাই জানে আমি গেলে তো আমারও কুবতে আর রেজাল্টটা যায় না। এই ভাবি, একটু দাঁড়ান 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 না আপনার এই কেমন আছেন আপনি? ও আপনার মনটা তো ভালো না, কারণ আমার বন্ধুর শরীরটা ভালো না, এই জন্য। আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি আপনার জন্য। আপনার কোনো সাহায্যের দরকার নাই, আর আপনার কোনো খবর নেওয়ারও দরকার নেই জামাল ভাই। আপনি যতটা করছেন আলহামদুলিল্লাহ, আর কিছু করা লাগবে না। আসি। ভাবি দাঁড়ান, আরেকটা কথা ছিল, সেটা হইতেছে আপনি এত সুন্দর মানুষ, তাই তেমনি এই পাশাপাশি দুইজনে বললাম হাতে হাত রাখলাম, একটু কথা কইলাম, এই আর কি, বেশি কিছু না। খবরদার জামাল ভাই, আমি কিন্তু রাতের বেলা বালিশের তলে বটি নিয়ে ঘুমাম। আমার বাড়ি আশপাশে আইবেন না। ভাবি তোমার কাছে আমার একটাই দাবি,